আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে, কারণ আমি আজ দুপুরেই ঘুম থেকে উঠেছি। যেহেতু দুপুরে ঘুম থেকে উঠেছি, তাই প্রথমেই সোজা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তারপর গেলাম বারান্দায় একটু পাখিগুলোকে দেখতে, যদিও পাখিগুলোর নাম আমি ঠিক জানি না। এরপর হঠাৎ কেক খেতে ইচ্ছে করছিল, ফ্রিজ খুলে দেখি বাহ, বাটিতে ছোট্ট এক টুকরো কেক পড়ে আছে। যেটুকু পেয়েছি সেটাই অনেক। এইদিকে আমি কেকটুকু চামচ দিয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। শেষে আর কি হাত দিয়েই তুলে নিলাম, তবে সেটা আপনাদেরকে দেখাইনি আর দেখাবো না। তারপর এই তো ঢং ঢং করে কেক খাচ্ছিলাম। আর তখন ওই কোত্থেকে যেন এক পাকা বুড়ি এসে হাজির কেকের ভাগ নিতে। এরপর আমি বসে গেলাম কার্টুন দেখতে। হ্যাঁ, চিকু বান্টি। কে কে এখন আমার মতো কার্টুন দেখো কমেন্টে জানিও কিন্তু। বিকেলে গেলাম বারান্দায় গাছগুলোতে পানি দিতে। ধীরে ধীরে সব গাছে পানি ঢালছিলাম মন দিয়ে। তো এখন আমি সবগুলো গাছের নাম বলার চেষ্টা করব, দেখা যাক পারি কিনা। তো এইটা হচ্ছে নয়নতারা, আর নয়নতারার পাশে ছোট একটা সন্ধ্যা ফুলের গাছ রয়েছে। আর এটা হচ্ছে অপরাজিতা গাছ, আর এটা মেবি পাথরকুচি, হয়তো বা পাথরকুচি। তারপর এটা হচ্ছে পর্তুলিকা গাছ, আর এই তো এটা হচ্ছে তুলসী পাতার গাছ। আর এই গাছের নাম আমি জানি না। আর এটা হচ্ছে পেঁপে গাছ, আর এই হাঁড়িতে তো গাছ নাই। আর এটা কি যেন গাছ আমার মনে নেই। আর এটা হচ্ছে মানি, আর এইটা মেবি গন্ধরাজ, গন্ধরাজ মনে হয়, গন্ধরাজ ফুলের গাছ। সবগুলো গাছে পানি দেওয়ার পর বোতলে আরও একটু পানি ছিল, তাই আবারও আমি একটু একটু করে সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছিলাম। এরপর আমার আবার কিছু খেতে ইচ্ছে করছিল। ফ্রিজ খুলতেই চোখে পড়লো একটা বক্স। খুলে দেখি মাত্র 3টা মিষ্টি। যাই হোক, একেবারে না থাকার চেয়ে 3টা থাকাই ভালো। তবে ব্যাপারটা এখানেই শেষ না। আবারও সেই বয়স্ক মহিলাটি এসে হাজির মিষ্টির ভাগ নিতে। তারপরে আর কি, দুজনে মিলেমিশে মিষ্টি খাচ্ছিলাম ঢং ঢং করে। শেষে যখন একটাই মিষ্টি বাকি ছিল, তখন শুরু হয় কাড়াকাড়ি। তারপর ভাবলাম থাক, ভাগ করে খাই। এক মিষ্টিকে 2 টুকরো করে দুজনেই খুশি মনে ঢং ঢং করে খাচ্ছিলাম। এভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। এখন অনেক রাত হয়ে গেছে, তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমি যাচ্ছি ঘুমাতে। আর হ্যাঁ, আপনারা যেখানেই যান না কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।